এই মুহূর্তে আপনাদের জন্য সুখবর যে রাজ্যে কিন্তু অষ্টম শ্রেণী পাশে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে রাজ্য মন্ত্রিসভায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ যে করা হবে তা কিন্তু পাশ হয়েছে এবং ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো দেখে নিচ্ছি কোথা থেকে আপনারা ফর্মটি সংগ্রহ করবেন, এর পাশাপাশি যোগ্যতা কী রয়েছে, এর পাশাপাশি কোথায় আপনাদেরকে নিয়োগ করা হবে। বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করলে লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো রাজ্য মন্ত্রিসভায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে, আর সেই মতে এখন কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে যে ফর্ম ফিল আপ তা কিন্তু শুরু হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে দীঘার জগন্নাথ ধাম এবং আশেপাশের ভিড় সামলানোর জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। আবেদনকারীরা দীঘা থানা ও দীঘা মোহনা থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। আবার সেখানেই প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19শে মে। এরপর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না বলে পরিষ্কার কিন্তু জানানো হয়েছে। তো বলা হয়েছে কিন্তু যারা যারা সিভিক ভলান্টিয়ার পদে আবেদন করতে চায় তাদের কিন্তু দীঘা থানা ও দীঘা মোহনা থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে, এবং সেখানেই আপনারা কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারবেন এবং আবেদন চলবে কিন্তু 19শে মে পর্যন্ত। এর পাশাপাশি কারা কারা আবেদন করার যোগ্য রয়েছে, আবেদন করার জন্য শর্ত কী রয়েছে। তো এখানে বলা হয়েছে কিন্তু আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম বয়স থাকতে হবে 20 বছর। তো কমপক্ষে 20 বছর কিন্তু বয়স থাকতে হবে। এর পাশাপাশি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। তো অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা কিন্তু আবেদনের যোগ্য রয়েছেন। এবং বলা হয়েছে যাদের এনসিসি কিংবা এনএসএস অথবা সিভিল ডিফেন্স সহ কম্পিউটারের দক্ষতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আপনার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। আবেদনকারীর কোনো রকম অপরাধমূলক রেকর্ড থাকলে তার আবেদনপত্র গ্রহণ করা হবে না। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই 2টি থানা থেকে বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে দেখেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। আর এই নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।